প্ল্যানেট বা ল্যারিস লাইফ অনেকদিন পর, মানে লিটারালি অনেকদিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। এখন সন্ধ্যেবেলা, মোটামুটি সন্ধ্যে না, রাত হতে চললো। এখন অলমোস্ট কটা বাজে দাও দেখি দেখি। আমি ব্যাকে যাচ্ছি কেন, ওইদিকে জামা কাপড়ের স্তূপ, যা সুন্দর দেখতে লাগছে কি বলবো। ও বাবা, এখন 9:04 বাজে আর আমার বর আমাকে বউ বউ করে ডাকছে। বলো বর বলো। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের রাত্রেবেলা সয়াবিনের তরকারি বানানো হচ্ছে। আমরা অফিস থেকে এসে মানে বাজার দোকান সব করে নিয়ে এসেছি, হেঁটে হুটে চলে এসেছি। এসে এবার মানে রান্না বান্নার প্রিপারেশন শুরু হয়ে গেছে। এবার সয়াবিনের তরকারি আছি এত ভালো বানায়, তো সেই জন্য সয়াবিনের তরকারি হলে আমি বানাই না, ওই বানায়। তো আজকে আমি বানাবো হচ্ছে গাজরের হালুয়া, কিন্তু আমাদের কাছে ঘি নেই আর আনতে ভুলেও গেছি। তো সামান্য একটু তেল দিয়েই বানাবো, ওই রিফাইন অয়েল দিয়ে। তার সাথে আমি একটুখানি মিল্ক মেড নিয়ে এসেছিলাম আগের দিনকে, তো ওটা একটু সুন্দর করে গাজরের হালুয়া বানাবো। আর সঙ্গে আমি তো এখন রাত্রিবেলা রুটি খাই না, আমি রাগি রুটি খাই, কিন্তু আজকে আমার একটু করে ইচ্ছা করছে না, ওই জন্য একটু সয়াবিনের তরকারি বেশি করে খাবো আর 1 চামচ গাজরের হালুয়া খাবো। এখন মিষ্টিটাও অলমোস্ট আমাদের বন্ধই হয়ে গেছে। লাস্ট উইক খেয়েছিলাম আইসক্রিম, মানে খেতে গেছিলাম, তো সেখানে গিয়ে খালি আইসক্রিম লাস্ট খেয়েছিলাম, তারপর থেকে আর সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি। যাই হোক, তোমাদেরকে দেখাই আমাদের রান্নার প্রিপারেশন কত দূর হয়েছে। চলো, দাদা আমাদের সয়াবিনের তরকারি বানাচ্ছে। কত দূর? অনেক দূর। 9:30 থেকে আপনার কল আছে। এখন বাজে 9:10। হয়ে যাবে? গাজর হালুয়া হবে আজকে? হ্যাঁ আজকে বাবা হাঁচি কাশি সব হয়ে গেছে, ঘিতেও দরকার নেই, আমি তেল দিয়ে বানাবো। আর দুধটা আজকে এক্সপায়ার করে যাবে, আই ডোন্ট হ্যাভ এনি চয়েস। ইয়েস। আর এমনিও তোর মিটিং আছে। হ্যাঁ, 9:30 থেকে তুই এইটা করে কেটে পড়বি। আর ভাতটা বসিয়ে, ভাতে আমি চালটা ধুয়ে দিই। ভাত করতে হবে না, আমাকে চালটা বার করে দে, আমি ধুয়ে দিই। আজকে মানে রুটি করার প্ল্যান ছিল, কিন্তু তারপরে আশিস বললো আর ভাল লাগছে না, অনেক বেশি হাঁটাহাঁটি করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তো ওই জন্য ও বললো আজকে ভাত খেয়ে নেবে না, শুধু ওর জন্য। আর আমার জন্য একটুখানি খালি শসা টমেটো এসব কাটতে হবে। হ্যাঁ, ডায়েটিং এর আমার কিছু ফল কি পাচ্ছি আশিস? হ্যাঁ নিশ্চয়ই পাচ্ছি। তুই এরকম করে একটা সময় নিয়ে বললি তো আমার একটা সেই ডাউট হলো। তা সত্যি করে বল, তোর কি মনে হয় আমি একটু রোগা হয়েছি? অনেকটা রোগা হয়ে গেছে। তাহলেই হবে, উম্মীদ পে দুনিয়া কায়েম है। আমার ভাত খুব দরকার, ঘুম হচ্ছে রাতে। ঘুম হচ্ছে না, বাজে কথা বলে। কি করে জানো তো, আমি শুয়ে পড়ি আর তারপরে ও মোবাইলটা নিয়ে বসে থাকে, প্রায় 1টা অবধি মোবাইল দেখা, তাহলে কি আর ওকে ঘুম আসে? এখন আবার আমরা তাড়াতাড়ি অফিস যাই, প্রায় ধরো 9টার দিকে বেরিয়ে যাই, তো ওইসব করে রাত্রিবেলা 1টার সময় শুয়েছে আর সকালবেলা 6টার সময় আমার এখন ওনার এক্সারসাইজ হয়েছে। এইসব করতে করতে মানে অ্যাটলিস্ট তো জীবনে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা তো মিনিমাম ঘুমোতে হবে, 8 ঘন্টাটা উচিত। আমাকে আবার আগের দিন বলছে, কে তোমাকে বললো যে 8 ঘন্টা ঘুমোতে হয়? আমি ডাক্তার আবার। ভালো কথা বলবো, বড্ড বাজে বকো তুমি। হ্যাঁ, তোর থেকে তো কম, তোর থেকে বাজে কাজ কম করি আমি। তুই বাজে কাজ, আমি মাঝে মাঝে না ওয়ার্ড ভুলে যাই কথা বলতে বলতে, খুব চাপের বিষয়। বিশেষ করে ঝগড়ার টাইমে আমি ওয়ার্ড ভুলে যাই, কি জ্বালা বলো তো। যেমন ইচ্ছা করে ঝগড়া করলে এরকম হয়। ইচ্ছা করে একটাই তো বল, ইচ্ছা করে তো একটু ঝগড়া করবো, সেটাই স্বাভাবিক। ঠিক আছে, টাটা। গাজর হালুয়া শসা দেবে? বাজে কথা বলবি না। যা বসে বললো। হ্যাঁ, কি করবো, পুরো মানুষ। আরে না, বাজার একটু বেশি করা হয়ে গেছে আমাদের, এবার এই জায়গাটা না একদম পুরো ভরে গেছে। কটা গাজর বার করবো বলতো? 2টো বার করো, বেশি বার করবে না, নাহলে একটা বড় বার করো, একটা মোটা বড় দেখে বার করে ফেলো। এটা? হ্যাঁ, একটাই হয়ে যাবে। শিওর? হ্যাঁ, আর একটা ছোট দিয়ে দাও যদি ইচ্ছা করে। এটা? হ্যাঁ, বাস। জব যেখানে যেখানে ছিল ওখানে ওখানেই রাখবে, উপরে রাখবে না। বেগুন সাইজ করে ঢোকাও দেখি। এটা আর হবে? হবে হবে, আমি ঢুকিয়েছিলাম, তুমি তো ঢোকাতে পারবে।
ব্যাস ব্যাস বের করে ফেলো। বাবা এই আমার ও দুধটাও তো বার করতে হবে। আস্তে সাবধান, কি পড়ে যা যদি। অনেক বারণ শোনার পরও সে করছে। কি আর হালুয়া বারণ শোনার জন্য না, ব্যাপারটা হচ্ছে দুধটা তো কিনেছিলাম, দুধটা তো নষ্ট হয়ে যাবে। আর খালি দুধ চা খায়, ও দুধ চা খেলে না প্রচুর অম্বল হয়। আর মানে আচ্ছা দুধ চা আমি খেলাম, অম্বল তোমার হলো, এটা কেমন হলো? আরে আজকে অফিস থেকে ফিরে আমি একটুখানি ওই গ্রিন টি খাই, তখন খাচ্ছিলাম, আমার খুব জোরে খিদে পেয়েছে বলে দুটো আমি ক্রিম কেকার নিয়ে বসেছি। তো এবার আসিস পিনাট বাটারটা খুলে খুলে খাচ্ছিল। আমি এবারে মুভি দেখছি, মুভি দেখতে দেখতে ওমা কখন বিস্কুটের মধ্যে একটু পিনাট বাটার ডুবিয়ে আমাকে দিয়ে দিয়েছে। আমি খেয়াল করিনি, আমি খেয়ে নিয়েছি। তারপরে আমি মুখে দিয়েই বললাম আমার অম্বল হবে দেখবি। আর ঠিক বাজার করে ফিরলাম। ওটা মনের দোষ, তার মানে ওটাই সত্যি কথা। মনে আচ্ছা তোমরা বলো, মনে ভেবে কারোর পেট খারাপ হতে পারে? অম্বল তো হতে পারে, তো আমার মনে ভেবে অম্বল হতে পারে না। হয় হয়। আমার হাত ব্যথা করছিল, ওই জন্য আমি ওকে দিয়ে দিয়েছি। এটাই হয়, আমি কিছু একটা করবো বলে শুরু করি, তারপরে মাঝপথ থেকে আশিসকে দিয়ে দিই। আশিসের জন্য কিছু করতে চায় না, প্রথম থেকেই বলে না না আমি করবো না, আমি খাবো না, কারণ কি ও জানে এ করতে শুরু করলে লাস্টে সেটা আমার কপালেই জুটবে। তাই তো বিয়ে করেছো কেন? মেয়েরা করলে সব কিছু করতে হতো না, তাই তো? ঠিকই তো বললাম। খেতে তো ভালো বানাই, বল আশিস। আমি সেটা কখনো বলেছি তুমি খারাপ কিছু বানাও? তাতে তো আমি এত কিছু বলছি তো বলতে পারি না না ঠিক আছে, এরকম তো করতেই পারো। নিজে নিজে বলতে হতো, লাস্টে হু বলতে হতো না। কোনো রিয়াকশন নেই, আমি না পুরো কনসেন্ট্রেশন দিয়ে এখন গাজর খুঁজছি, দাঁড়াও। ও আচ্ছা ওকে। আর আর আশিস কত জল ঢেলেছে খালি দেখো সয়াবিনের তরকারি। এটা সয়াবিনের তরকারি না পুকুর? সয়াবিন নাকি বেশি ছিল, কি অবস্থা। আমি এখানে তেল গরম করে ফেলেছি, এবার এর মধ্যে আমি আমার গাজরটা দিয়ে দেবো। এটা হাতে করে দিতে হবে এক বিট দাও। এইবার আমাদের সব গাজর চলে গেছে। আর এই খুন্তিটা আমরা নতুন কিনেছি, এটা কিনেছি আমরা ডিমার্ট থেকে 160 টাকায় 3টে খুন্তি। তো এই খুন্তিটার আজকে নতুন উদ্বোধন হলো। এটা হচ্ছে ক্ষীর বানাবার খুন্তি, এরকম দেওয়া ছিল। দেখা যাক এটাতে আমার সুবিধা হয় নাকি অসুবিধা। আপাতত অসুবিধাই হচ্ছে। দেখ এটা কেমন চামচের মতো, কেমন করে খেয়ে তৈরি না নেবো। আচ্ছা আমি না গাজরটা ভাজার সময় অলরেডি হচ্ছে এখানে দিয়ে দিয়েছিলাম এলাচ, তো যাতে গাজরের মধ্যে এলাচের গন্ধটা ঢুকে যায়। এটা আমার রেসিপি, এরকম কোনো ব্যাপার না যে এটা মানে গাজরের হালুয়া বানাবার কোনো অথেন্টিক রেসিপি, এরকম কোনো ব্যাপার না। আমার মনে হয় এরকম করে করলে ভালো হবে, ওই জন্য আমি এরকম করতে পারি। আমি এদিকে একটুখানি গন্ডগোল করে ফেলেছি। আসলে কাজুটাকে আমি মানে হামাল দিস্তায় ভাবলাম একটু গুঁড়ো করে নেবো, আর ওর মধ্যে আছিস 4টে কিশমিশও দিয়ে দিয়েছে, তো কেমন একটা পেস্ট টাইপের হয়ে গেছে। বাট এটা যেহেতু আমি গাজরের সাথে মিশিয়ে নেবো, সেই জন্য এটা আমার মনে হয় যে টেস্টটা ভালোই আসবে, একটা অন্যরকম ফ্লেভার আসবে। মানে নর্মালি আগে ভেজে রেখে দিয়ে তারপরে দিই। সবকিছু আমার যখন ভাজাটা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে গরম দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে না যা সুন্দর একটা গন্ধ পাচ্ছি, এতে যদি একটু ঘি পড়তো না তাহলে আরো লেভেলের হতো। তারপরে অবভিয়াসলি জল দিলাম, জল তো দিতেই হবে একটু বাড়াবার জন্য। দুধটা আসলে আমার আজকে একটু কমই ছিল, যাই হোক। তারপরে আমি আমার মিল্কমেডটা দিয়ে দিলাম। মিল্কমেড না মিল্কমেড, বিশ্বাস করো আমি কিন্তু আর একটু চিনি দিইনি। আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর আমাদের খাবার দাবারও চলে এসেছে। তোমাদেরকে দেখাই গাজরের হালুয়াটা যা দেখতে হয়েছে না, মানে এবার খেয়েও সত্যি তাই, তোমাদেরকে দেখাই। দাঁড়া হচ্ছে আমাদের সেই সয়াবিনের তরকারি, মানে এটার মধ্যে প্রায় 1 বাটি শুধু সয়াবিনই রয়েছে, আলু নাই বললেই চলে। এটার মধ্যে শসা টমেটো, আর এটা দেখাও 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 কি করছে গো, এই দেখো এটা হচ্ছে আমাদের সেই গাজরের হালুয়া। আচ্ছা একটুখানি টেস্ট, হ্যাঁ ঘাটতে ইচ্ছা করছে না, পরে খাবো লাস্টে। এটা কিন্তু হেভি সুন্দর। এটার মধ্যে শুধুমাত্র ওই কনডেন্স মিল্কটা দিয়েই বানিয়েছি, আর এক্সট্রা করে তো চিনি দিইনি। মানে এটা কিন্তু মিষ্টি ঠিকঠাকই হয়েছে, বল আশিস। আশিসেরা চলে এসছে। এখানে ভাত আর সয়াবিনের তরকারি, একটু শসা খেতে পারতিস তো, কি অবস্থা। আর আজকে আমরা কি দেখবো? আমি প্যারাসাইট দেখবো। না না আমি দেখবো না, অন্য কিছু। দেখ এই রোজ এরকম করে জানো তো, আমার ভালো লাগে না। দূর, ভালো হয়েছে, আমি দেখবো না ওটা, তোমায় দেখতেই হবে। দূর দূর। দেখ আমরা কিছু একটা দেখবো, আপাতত এটা খাই। চল, হাত খাওয়া হয়ে গেছে, এবার টেস্ট করে বলো কেমন লাগছে।
দেখতে কিন্তু হেভি হয়েছে। আচ্ছা এরকম হলদে হলদে রংটা কি করে এলো রে? আমি তো কেশর ফেশর কিছু দিইনি। এটা ভালো রান্নার মায়া। হ্যাঁ আচ্ছা যাই হোক, তুই খেয়ে বল কেমন লাগলো। সেরা লাগছে। ভালো লাগছে? সেরা লাগছে। আমি একটু খাই। আমি এবার খেয়ে দেখি। খুব গরম। সত্যি ছিল আমি মিথ্যে কথা বলছি না, মজা পেয়ে গেছি। তোমরা এরকম করে বানিয়ে একবার দেখো, মানে জাস্ট প্রেমে পড়ে যাবে। আমি আর 1 চামচ খাবো, এর বেশি খেতে পারবো না, বাকিটাও খাবে। খাওয়া দাওয়া আমাদের একদম ডান। আজকে একদম গাজরের হালুয়াটা না আলাদাই লেভেলের হয়েছিল। কিন্তু আগে আমি ভাবি ছোটবেলায় মানে কত এইসব খেয়েছি, এইসব মানে ওজন বেড়ে যাবে এই সমস্ত কিছু না ভেবে এখন আর সেরকম মানে কি বলবো প্রিভিলেজটা আর নেই। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা কিন্তু সেরাই হয়েছে, মজা পেয়েছি বেশ ভালোই। আর এখন আমি এই চিয়া সিডটা খাবো, চিয়া সিডওয়ালা জলটা খাবো। আর খেয়ে দিয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। কালকে আবার ভোর ভোর উঠতে হবে, সকালবেলা কাজকর্ম সেরে আবার অফিস যেতে হবে, অনেক কাজ। আর উইকে যেহেতু মাঝখানে বলতেও পারছি না যে হ্যাঁ কালকের দিনটা হয়ে গেলেই উইকেন্ড চলে আসবে, ওরকম হবে না, এখন সময় লাগবে। তো যাই হোক, আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। গুড নাইট।